আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 10 মাধ্যমিকের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে জীবন বিজ্ঞানের বালুরঘাট হাই স্কুল 210 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রে আমরা বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন কি বলছে? একের দাগের একেরটা, যে বক্তব্যটি পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে সঠিক নয় সেটি হলো পরাগ রেণুগুলি হালকা ও বাতাসে ভেসে বেড়ায়। একের দাগের 2 কি বলছে? সঠিক জোড়টি নির্বাচন করো। অপশন নাম্বার খ পেয়ারা ও জোড় কলম। একের দাগের 3 সপুষ্পক উদ্ভিদে ভ্রূণস্থলিতে পরাগযোগের ঠিক আগে কত সংখ্যক কোষ থাকে? 8টি। অটিজম বাহিত একটি রোগ হলো থ্যালাসেমিয়া। দ্বিসংকর জননে F2 জনুতে কত ভাগ সবুজ গোল বীজযুক্ত মটর গাছ পাওয়া যায়? এটা হবে 3/16 ভাগ। নেক্সট প্রশ্ন, পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক হলে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা 0%। নেক্সট প্রশ্ন বলছে মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত হাইড্রোজেন ও অ্যামোনিয়া ও মিথেনের অনুপাতটি হলো কি? অনুপাতটা 2:1:2। নেক্সট প্রশ্ন, বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে? এটা হবে হেকেল। অপসারী বিবর্তনের ফলে উৎপন্ন হয় কি? সমস্ত অঙ্গ। দুইয়ের দাগের প্রশ্ন বিভাগ খ, দুইয়ের একেরটা বলছে দেখো শূন্যস্থান পূরণ করো। বলছে পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা 9টি। কটি হবে? 9টি। দুইয়ের দাগের প্রশ্ন পাতা ঝাঁঝি একটি ড্যাশ পরাগী উদ্ভিদ। এটা হবে জল পরাগী উদ্ভিদ। নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের 3-এরটা, বৃদ্ধি তৃতীয় দশা সত্য মিথ্যা? বৃদ্ধি তৃতীয় দশা হলো কোষীয় বলছে বিভেদন। এটা হবে কি? এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন বলছে দেখো জীবের জিনোটাইপ জানার জন্য ব্যাক ক্রস করা হয়। এটা হবে মিথ্যা, ব্যাক ক্রস নয় টেস্ট ক্রস করা হয়। এরপর আছে দেখো এরপর রয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। 5-এর দাগে 2-এর দাগের 5-এরটা বলছে মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রপাগেশন এটা হবে ঘ এমব্রয়েড। এটা আমি ঘ লিখলাম এমব্রয়েড। বলছে ক্রিসমাস ডিজিজ এটা হচ্ছে হিমোফিলিয়া বি, অপশন নাম্বার ক। আর ওয়াগেল নৃত্য এটা হবে কি? মৌমাছি, অর্থাৎ এটা খ হবে। এরপর হচ্ছে দেখো 2-এর দাগের 8-এরটা এক কথায় উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। বৈশাদী শব্দটি লেখো। দেখো এখানে রয়েছে কক্সিস বহিঃকর্ণপেশী, এখানে কক্সিস বহিঃকর্ণপেশী আর হচ্ছে অ্যাপেন্ডিক্স, এগুলো হচ্ছে কি আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। একমাত্র মধ্যকর্ণের অস্থি এটা হচ্ছে সক্রিয় অঙ্গ, তার উত্তর হবে কিন্তু মধ্যকর্ণের অস্থি। নেক্সট প্রশ্ন 2-এর দাগের 9-টা বলছে মেন্ডেলে দ্বিসংকর জননে F2 জনুতে প্রাপ্ত হলুদ কুঞ্চিত জিনোটাইপের একটি জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল ওয়াই, স্মল আর হলে অপরটি কি হবে? এটা হবে ক্যাপিটাল ওয়াই, স্মল আর।